একটা চকলেট কালারের ছেলে, কালো ছেলে, সে হচ্ছে আমাদের সাথে দেখা হয়েছে তার রাস্তায় হাতির ঝিলের পার্কে, সে ভিক্ষা করতেছিল। তার খুবই কষ্ট হচ্ছিল, তাকে আমরা কি করেছি, তারে আমরা ধরে নিয়ে এসেছি। আইসে তার কাছে জিজ্ঞেস করলাম তোমার কি লাগবে, তোমাকে খাবার দেবো? সে বলে কি না, আমাকে খাবার দেওয়া লাগবে না, আমাকে শুধু একটু মেকআপ করে দিলেই হবে। তো ওকে আমরা মেকআপ করাই দিলাম। বললাম ওকে, ওর কাছে জিজ্ঞেস করলাম যে আমরা কেমন মেকআপ করাবো, বলতেছিল যে ওর নর্মাল মেকআপ লাগবে না, মেয়েদের মতো মেকআপ করবে যাতে ওরা একদম কালো থেকে সাদা হয়ে যায়, মানে ওই যে লায়লা সুন্দরীর মতো সে সাদা হতে চায়। তো তার জন্য আমরা তাকে মেকআপ করা শুরু করলাম। দেখুন ফার্স্টে আমি অনেক ময়শ্চারাইজার মাখালাম, তারপর ফাউন্ডেশন দিলাম, কনসিলার দিলাম, আর অনেক অনেক প্রোডাক্ট দিয়ে ওর দিলাম। এত দামি প্রোডাক্ট তো কখনো দেখি নাই। মালিকে যায় আমাকে হুদা বিউটি, হুদা বিউটির নাম জানে, আর হুদা বিউটির মেকআপ ইউজ করতে চাই, তো ওকে দিলাম। এখন মেকআপ টেকআপ করার পরে বললো আপু আমাকে একটু খেতে দেন। ও আমাদের কাছে কি খেতে ছিল জানো, খেতে চাচ্ছে বিরিয়ানি, যা কখনোই চোখে দেখিনি, নাকি কখনো বিরিয়ানি দেখে নাই। তা বলছে আমার সাথে, আমার যদি একটু বিরিয়ানির সাথে পিৎজা দিতে আমার খুবই ভালো হতো, যে কখনো না পিৎজা খাইনি। তো ওকে আমরা পিৎজা দিলাম, সুন্দর একটা স্লাইস দিলাম। ও চিকেন পিৎজা খাবে, চিকেন পিৎজা। তো আমি বললাম তুমি অন্য কোনো পিৎজা খাবে না? বলে কি না, আমি শুধু চিকেন পিৎজা খাবো, চিকেন, আমার চিকেন খুবই পছন্দ। ও চিকেন তো বলতে পারে না, চিকেনের ওর বালিকা চিকেনের থেকে থেকে ও চিকেন বলতে পারে না, চিকেনের থেকে থেকে বলে। এরপরে আমরা চিকেনের সাথে একটা সুন্দর একটা কোল্ড ড্রিঙ্ক দিলাম। ও আমার যে কোনো কোল্ড ড্রিঙ্ক খায় না, হাতের ছেলের বেকারে তো ও একদম মানে মেরিন্ডা খায়, মেরিন্ডা। এরপর ও বলে আমার একটু আইসক্রিম খাওয়াবো, আমি তো কখনো আইসক্রিম খাই নাই। এটা বলে আমার পা ধরে বসলো। তারপর ওকে আবার একটা কোন আইসক্রিম কিনে দিলাম। ওর কথা শুনে আমার চোখ দিয়ে বড় জল বের হয়ে গেল, মানে কাঁদতে কাঁদতে নদী হয়ে গেল, সমুদ্র, সাগর। ওর এত কষ্ট, ও হাতের জেলে থাকে, ওর প্রতিদিন মোটেও ইনকাম হয় না, মোটে 8 থেকে 9,000 টাকা ইনকাম করে। সে ভিক্ষা করে মাত্র একটা ফ্ল্যাট কিনেছে, আর কিছুই কিনতে পারেনি। অন্যান্য ভিখারিরা যেমন অনেক দামি দামি ফ্ল্যাট বাড়ি করে, ও সেগুলো কিছুই করতে পারে না। ও মাত্র একটা ফ্ল্যাট কিনছে, সেটা নিয়ে ওর খুবই কষ্ট। সেই কষ্ট থেকে ও আর ভিক্ষা করা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ও সিদ্ধান্ত নিল ও টিকটকার হবে, প্রিন্স মামুনের মতো টিকটক করে ও লায়লাকে বিয়ে করে ও একদম সেলিব্রিটি বনে যাবে। তার মানে খুবই একটা দুঃখ, তার লায়লার মতো কোনো গার্লফ্রেন্ড নাই, সে তার ফ্ল্যাটে মাত্র একা থেকে, তার কেউ নেই। সে শুধু সেই টাকা তার গার্লফ্রেন্ডকে নাকি মাসে 40 থেকে 50,000 টাকা শুধু শপিং করা দিতে হয়, সেটা নিয়ে সে খুবই দুশ্চিন্তা হতাশাগ্রস্ত। সে খুবই কষ্ট আছে, সে শুধু চাই তার একটা লায়লার মতো গার্লফ্রেন্ড হোক, লায়লার মতো গার্লফ্রেন্ড। তার থেকেই শুনে নেন এই কথাটা। আমার লাইলার মতো একটা গার্লফ্রেন্ড লাগবে, যে আমাকে অনেক টাকা পয়সা দেবে, দান ধ্যান করবে, আমি তারই খুবই তার বাড়ি গাড়ি আমার নামে হবে, সে খুবই একটা ভালো মনের মানুষ হবে। আমারও একটা লাইলার মতো গার্লফ্রেন্ড চাই। তোমাদের মধ্যে যদি লায়লার মতো কেউ থেকে থাকে তো এর জন্য আসো, ও এতটাও খারাপ ভিখারি না। সে মাসে 8 থেকে 9,000, মাসে না দিনে প্রতিদিন 8 থেকে 9,000 টাকা ইনকাম করে। তো এটা দেখতে গেলে ওর মান্থলি ইনকাম অনেক হয়। তো তোমরা যদি কেউ চাও ওকে বিয়ে করতে পারো, অবশ্যই তার লায়লার মতো টাকা থাকতে হবে। লায়লার মতো টাকা না থাকলে কিন্তু তুমি ওদের বিয়ে করতে পারবে না। ওরা হচ্ছে শিক্ষিত, মানে বড় লোক ভিখারি। দেখুন এখন আমি ওকে হচ্ছে চোখের উপর না, বুড়োর উপর কপালে আলপনা দিয়ে দিচ্ছি, সুন্দর করে আলপনা এঁকে দিলাম। ওর নাকি আলপনা পছন্দ হয় না, ওকে নাকি আলপনা দিলে খুবই খ্যাত লাগে। সোফারও আলপনা না দিয়ে ও বলল কি আমার আলপনাটা মুছে দিতে। আমি চেষ্টা করছি, আমার ঠোঁটে লিপস্টিক দিচ্ছি, বলছি ফার্স্টে লিপস্টিক দিয়ে তারপরে নয় তোমার আলপনাটা মুছে দেবে। এরপর বলে না আমার আলপনা আগে মুছে দিতে হবে, আমি লিপস্টিক অর্ধেক দিচ্ছি আলপনা দেবো। বলছি যে আমি আলপনাটা মুছে দিচ্ছি, ও তারপরও হবে না, ওর আলপনা আগে মুছতে হবে তারপর লিপস্টিক। আমি তোর কথা না শুনে ওর আলপনাটা রেখে দিয়েছি, বলছে অনেক সুন্দর লাগতেছে। ও বলতেছে না আমার আলপনাটা সুন্দর লাগে না, আলপনাটা নাকি ওকে খ্যাত লাগে। ও নিজে হচ্ছে একটা মানে শিক্ষিত বেকার, তো ওই জন্য খ্যাত বোঝো। বলতেছে যে আমাকে তুমি ফার্স্টে আলপনা না দিয়ে আলপনা রিমুভ করে দাও। আমি ওর কথা শুনে আলপনাটা রিমুভ করে দিলাম। এরপর ওকে এখন সুন্দর লাগতেছে। ও বলতেছে ওর নাকি ব্লাউজ শার্টটা কম হয়ে গেছে, ওর নাকি গালগুলো টক করে লাল হয়ে যাবে, যাতে মনে হয় ওর গালে টমেটো বসে আছে। তো আমি ওকে সেই মোতাবেক
পুরো গালগুলো লাল করে দিচ্ছিলাম। ও বলে আমার কপালেও লাল করে দাও। আমি ওকে অর্গানিক উপায়ে লাল করতে দিয়েছি, ও বলে কি না আমি ব্যথা পাচ্ছি। তারপরে ওকে ব্লাশারের ইটের গুঁড়া দিয়ে লাল করে দিলাম। তারপরে ও বলে আমার চোখে মুখে একটু গ্লিটার দিয়ে দাও। এরপরে ও আমাকে বলে আমাকে কয়েকটা ভিডিও করে দাও যাতে আমি টিকটক বানাতে পারি। আমি তো প্রিন্স মামুনের মতো টিকটক বানাই যাতে আমি একটা লাইলার মতো বউ পাই। দেখো কত সুন্দর লাগতেছে, কত সুন্দর স্টাইল দেয়। তারপরে ওনাকে ও বলে কি যে আমার মেকআপটা এতটা সুন্দর হবে না। তোমরা যদি এরকম মেকআপ করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এরকম মেকআপের জন্য আমরা এরকম ক্লায়েন্ট নিয়ে থাকি, ছেলে যারা হচ্ছে গরিব তাদের আমরা মাত্র কম টাকায় দিয়ে দেবো, মাত্র 500-600 টাকার ভিতরে মেকআপ করাই দেবো। এত সুন্দর মেকআপ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো। ওর নাকি মেকআপটা পছন্দ হয় না, এত সুন্দর মেকআপও কখনো করতে পারবে দেখেন আমার স্টাইল মানে সে টিকটক করার এক্সপার্ট, বলে শুধু আমার টিকটক করে দাও, টিকটক করে দাও।